কোনো ছেলের পরপুরুষের পোস্টের মধ্যে ভালো কমেন্টও করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম চট্টগ্রামের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনওয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি বর্তমান ডিজিটাল যুগের মধ্যে বিভিন্ন প্রকারের অনলাইন, অফলাইন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি অন্যতম। এখানে আমাদের জন্য কাজের অনেক ধরনের সুবিধা রয়েছে, ঠিক তেমনি কিছু, কিছু অসুবিধাও রয়েছে। এ বিষয়ে আজকের অতিথি বিস্তারিত আলোচনা করবেন। প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। মিডিয়ার কিছু জিনিস যেমন নাকি Facebook, YouTube, Instagram, TikTok, Twitter এগুলোর মধ্যে অনইসলামিক এবং গান বাজনা অথবা ঢোল তবলার কিছু অথবা নাচ, গান, নৃত্য পোস্ট করা বা শেয়ার করা সম্পূর্ণ হারাম। এবং এই অনইসলামিক বিষয়গুলো যারা পোস্ট করে, এই পোস্টের মাধ্যমে তার পেজ থেকে, আইডি থেকে, চ্যানেল থেকে যে টাকাটা ইনকাম হবে, তার ইনকামটাও সম্পূর্ণ হারাম হবে, হালাল হবে না। এবং আমাদেরকে Facebook, Instagram, YouTube, TikTok, Twitter এগুলো ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বীনের প্রচার প্রসারের নিয়ত বা শিক্ষণীয় কিছু পোস্ট করার নিয়ত, শেয়ার করার নিয়ত থাকতে হবে। অনইসলামিক কোনো কিছু পোস্টও করা যাবে না, শেয়ারও করা যাবে না, গুনার ভাগী হওয়া যাবে না। তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এখানেও কিছু করণীয় ইমানি দায়িত্ব আছে। ভালো কিছু প্রকাশ করা যায়। ইসলামিক হামদ, নাত, গজল, কেরাত, হাদর বা শিক্ষণীয় কোনো কিছু পোস্ট করা যায়, শেয়ার করা যায়। এই শিক্ষণীয় কিছুর দ্বারাই যাতে পরের উপকার হয়, পাবলিকের, জনগণের, এই দর্শকের উপকার হয় এমন কিছু যদি শেয়ার করি বা পোস্ট করি, আমি যদি কনটেন্ট তৈরি করি, এর দ্বারাই যে টাকাটা ইনকাম হবে ওই টাকাটা সম্পূর্ণ হালাল হবে, ওই উপার্জনটা হালাল হবে। বর্তমানে এই Facebook, YouTube, Twitter বলেন এবং Instagram বলেন, TikTok বলেন এগুলোর দ্বারাই গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে এবং অনেকে বেপরদায় জড়িত হচ্ছে এবং পরকীয়ায় পর্যন্ত লিপ্ত হচ্ছে। এ সমস্ত অ্যাপসের কারণে এগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নিজেকে দূরত্বে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো মেয়েরা অনেকে দেখা যায় Facebook ইউজ করে। সাবধানতা অবলম্বন করতে হবে, মেয়েদের পুরুষের তুলনায় বেশি। যে মেয়েরা Facebook ইউজ করে ছেলেদেরকে ফ্রেন্ড বানানো যাবে না এবং মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে এরকম কোনো অ্যাপস দ্বারা পরপুরুষের সাথে কোনো ছেলের সাথে মেসেজের মাধ্যমে চ্যাটিং করা যাবে না। এগুলো সম্পূর্ণ হারাম। কোনো পরপুরুষের পোস্টের মধ্যে ভালো কমেন্টও করার প্রয়োজন নেই। যত চুপচাপ, নীরব, নিস্তব্ধ থাকা যাবে তত শ্রেয়। এই পর্দা মেইনটেইন করতে হবে। তো আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করব দ্বীন ইসলাম প্রচার প্রসারের নিয়তে। যদি আমরা দ্বীন ইসলাম প্রচার প্রসার করি, কোরআন হাদিস প্রচার প্রসার করি, এর মধ্যে একটা সওয়াব ফজিলতও আছে এবং এর দ্বারা যে টাকাগুলো ইনকাম হবে ওই টাকাগুলো জায়েজ। অনেকে দেখা যায় অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করে। যদি প্রতারণার কোনো ফাঁদ না থাকে, চক্রান্ত, ষড়যন্ত্রের, কাস্টমার ঠকানোর কোনো রকমের সুযোগ অবকাশ না থাকে, তাহলে অনলাইন ব্যবসা করা জায়েজ। অন্যথায় জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই Facebook, YouTube, TikTok, Instagram, Twitter এগুলো কোরআন হাদিসের আলোকে, শরীয়তের আলোকে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি। ফেসবুক, ইউটিউব ইত্যাদি যেন আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।